নমস্কার, গুড মর্নিং সবাইকে। সঙ্গীত বাগফান ভিডিওতে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আমার জাভা ব্রিডিং ফার্মে যে নতুন 4 পিস জাভা নিয়ে এসেছি, মানে 2 জোড়া জাভা আমি নিয়ে এসেছি। তো তাদের সিড মিক্স, কেয়ারিং এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তো আমি এখন সবার প্রথমে দেখাবো যে আমি জাভা পাখিতে সিড মিক্সটা কীভাবে প্রিপেয়ার করি আর কীভাবে ব্যবহার করি আর কীভাবে এটাকে কেয়ার করি, তো সেটা আমি প্রথমে আপনাদের দেখাবো। জাভা পাখির যখন সিড মিক্সটা বানাবেন তো তখন অবশ্যই সিড মিক্সের মধ্যে ক্যানারি সিডস, রেড মিলেট, হোয়াইট মিলেট আর ব্ল্যাক সিডটা রাখবেন। ব্ল্যাক সিডটা বর্ষাকালে একটু কমিয়ে দেবেন, গরমকালে একটু কমিয়ে দেবেন পরিমাণটা, কারণ তাহলে গরমকালে আর বর্ষাকালে বেশি পরিমাণে দিলে লুজ মোশনের একটা চান্স থেকে যায়, তো সেটা কমিয়ে দেবেন। আর সিড মিক্স অবশ্যই ব্যবহার করুন, সিড মিক্স এগুলো অবশ্যই ব্যবহার করুন, কারণ এইগুলো না দিলে প্রপার নিউট্রিশন জাভা পাখি পাবে না খাওয়ার থেকে। আপনারা তো সফট ফুড দেবেনই, মাঝে মধ্যে আপনার রাইসকে বয়েল করে ডিম বয়েল এগ গ্রেট করে ওর সাথে গাজর বা শশা কুচি এগুলো আপনার গ্রেট করে দিতে পারে, কিন্তু সিড মিক্সের মধ্যে থেকে যে প্রপার নিউট্রিশনটা সেটা এইরকম মিক্স মানে সিড মিক্সের যে এই ভ্যারাইটিগুলো না দিলে অনেকে কী করে শুধু কাংড়ি দানা দিয়ে ছেড়ে দেয়, সেটা করবেন না। এই 3-4 রকমের সিড দিয়ে আপনি মিক্সটা করবেন, ঠিক আছে? তো আমি পরিমাণটা বলে দিচ্ছি। সিড মিক্সের পরিমাণ হবে আপনার 1 কেজি কাংড়ি দানার মধ্যে 400 গ্রাম ইয়েলো মিলেট, 400 গ্রাম রেড মিলেট, 400 গ্রাম হোয়াইট মিলেট আর ক্যানারি সিডস আপনার 400 গ্রাম। যেই মিক্সটা আমি দিই, আপনারা এক একজন এক রকম রেশিওতে বানাতে পারেন, বাট এই রকম মেজারমেন্টে আমি আমার মিক্সটা বানাই, সিড মিক্সটা বানাই। এইটা হচ্ছে স্নানের জন্য জল। জাভা পাখির মাস্ট হচ্ছে স্নান করতে খুব ভালোবাসে। জাভা পাখি আনলে বাড়িতে আপনি কেজে সর্বদা মানে সকাল থেকে দুপুর অবধি অ্যাটলিস্ট কেজে এই জল দেওয়ার ব্যবস্থাটা রাখবে স্নানের জন্য। জলটা কেজে মাস্ট, কারণ সকালে ফার্স্ট মর্নিংয়ে যাওয়া উঠেই স্নান করতে ভালোবাসে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো পাখি আর নতুন কোনো পাখি সম্পর্কিত তথ্য নিয়ে। আশা করি সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।